প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভি পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আসছি হরজতপুর কেরানীগঞ্জ গরুর হাটে। এই বিশাল গরুর হাট, এই গরুর হাটে আজকের প্রতিবেদনে আপনাদেরকে আমরা জানাবো গারল সম্পর্কে। এই হাটে গারল কোথা থেকে এসেছে, কারা নিয়ে এসেছে, এর দাম কীরকম, কী সাইজের গারলের কী দাম, এই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা হাটের ভিতরে গিয়ে গারল সম্পর্কে জানি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে গারল ছাগল, আমরা দেখি গারল সম্পর্কে জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মালিক আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আলী মোল্লা। আলী মোল্লা। জি। কোথা থেকে আসেন? আটি বাজার। কতগুলো কি গারল না বেড়া? গারল না? গারল। আটি বাজার থেকে গারল নিয়ে আসেন। কতগুলি আনছেন? আপনি 21টা আনছি। 21টা? হ্যাঁ, বিক্রি করছি 60টা। আচ্ছা, 14টা আরো বেশি। 21টা নিয়ে আসেন, বিক্রি করছেন 60টা? 60টা বিক্রি করছি, আর 14টা দাম বলতেছে। 14টার দাম বলতেছে? এই 60টাতে বিক্রি করছেন কিরকম দাম? 60টা বিক্রি করছি 4টা 40,000। হ্যাঁ। আর 2টা হইলো আপনার 16,000, আর একটা হইলো 8,000। 8,000। এটা কি আপনার নিজের খামারের? না, আমার কি না। আপনি ব্যাপারী? এটা কোথা থেকে সংগ্রহ করছেন? কুষ্টিয়া থেকে নিয়ে আসেন? ও আচ্ছা, আপনার বাসা হয়ে আটি বাজার, কুষ্টিয়া থেকে গারল সংগ্রহ করছেন। কিরকম লোকের মাধ্যমে আনাইছে? কিরকম দাম পড়ছে? এগুলো পিস করছে 8,000, 9,000, 10,000 পিস করছে কিনা। 8,000, 9,000, 10,000 আছে। এখন বিক্রি করলেন কত করে? বিক্রি আপনি 10,000, 11,000, 12,000। কিরকম লাভ আছে? লাভ যে 200-400 করে বাঁধে। 500-1,000 এরকম লাভ হচ্ছে না? আচ্ছা, এই গারল আমাদের প্রিয় ভিউয়ার্স, জানতে পারেন গারল সম্পর্কে। ক্রয় করে 10,000 টাকা বিক্রি করতেছে। চলুন আমরা আরও গারল সম্পর্কে জেনে নেই, আরও দেখি। এখানে আরও গারল আছে মনে হচ্ছে, সামনে আমরা দেখতে পাচ্ছি গারল ছাগল নিয়ে দাঁড়িয়েছে। চলুন আমরা গারল সম্পর্কে জানবো, গারল বা ভেড়া। আমরা এখানে মনে হচ্ছে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কি ভেড়া না গারল? ভেড়া। আমরা দেখতে পাচ্ছি ভেড়া, গারল না, এগুলি সবই ভেড়া। মালিক কি আপনি? আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? আমি আটি কেরানীগঞ্জ। এটা কি আপনার নিজের না আপনি ব্যাপারী? আমি ব্যাপারী, আমি কসাই ব্যাপারী সবই। আপনি কসাই ব্যাপারী। আপনার কি খামার আছে না? আমার নাই, আমি এটা হাটে হাটে যাই, চলে। আপনি এই যে বেড়াগুলি কোথা থেকে সংগ্রহ করছেন, মানে ক্রয় করছেন? হেঁটে বেশি, এটা সব সাপ্লাই ঢাকা। এই যে আজকে যে বেড়া নিয়ে আসছেন, এটি কালকে সব সাপ্লাই যাবে। এটা কি ক্রয় করছেন? হ্যাঁ। আপনি ক্রয় করলেন না বিক্রি করতেছেন? আমি এটা কিনা লইলাম, খরচ করলাম, এরা বিক্রি করলাম। আপনি বিক্রি করছেন? আপনি বেড়া, আপনি কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ। কতগুলি আনছেন? আমি 2টা আনছি। এই দুটা? এই দুটো কত বিক্রি করলেন? 9,500। দুইটা 9,500। প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম তো দুইটা ভেড়া ছাগল 9,500 টাকা বিক্রি। আপনি আনছেন কয়টা? দুইটাই? আমার খামার আছে। আপনার খামার আছে? গরুর খামার আছে। গরুর খামার কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। ঠিক আছে, আমরা জানলাম একজন ব্যাপারী, সে গারল ক্রয় করে রাখছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বললাম। আপনি কি কৃষক? হ্যাঁ, কৃষক। কিনতে আইছি। কিনতে আসছেন? কি কিনতে আসছেন? ছাগল। ছাগল দেখছেন? এখন মতো পছন্দ হয়েছে? দেখছি, পছন্দ হয়েছে। দামে বলতেছে না। দামে বলতেছে না? কত দাম বলছেন? দুইটা বলছি 16,500। কি জাতের ছাগল এটা? দেশি ছাগল। 6,500 বলছেন? 16,500। 16,000 বলছেন, দিচ্ছি না? প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম 16,500 বলছে, দিচ্ছে না। আমরা দেখি এটা একজন ভেড়া ছাগল নিয়ে ঘুরতেছেন, আমরা আরও দেখি।
একটা ভেড়া ছাগল আছে, দেখি এটা কি বলে। এই ভেড়াটা কার? আপনার? আপনার কি নিজের পালের ভেড়া না কেনা কিনছেন? কোথা থেকে কিনছেন? সিঙ্গার থেকে কিনে এখানে বিক্রি করতে আসছেন? কয়টা আনছেন? 7-8 আনছি। বিক্রি করে পাচ্ছেন বাকিগুলি? কয়টা বিক্রি করছেন? একটা বিক্রি করে দিই। ওই একটা আমরা তো বিক্রি করেন নাই। বাজার খারাপ। বাজার খারাপ। কত দাম চাচ্ছেন? 5 কর। আপনার এই ছাগলটি 5,000 টাকা দাম বলতেছে দিদি ছাগলের ব্যাপারী। আপনি এটা ক্রয় করছেন কোথা থেকে? সিঙ্গার। কত দামে বিক্রি করছেন? আর ক্রয় করছেন কত দামে? ওই দামে। কত? 5,000 টাকা ক্রয় করছেন, কিন্তু এখন 5,000 টাকায় দাম বলতেছে। আমরা দেখি কত বিক্রি হয়। যে দাম কম 400 টাকা। প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে একজন মনে হচ্ছে ক্রেতা। আসসালামু আলাইকুম। আপনি কি ক্রেতা? জি কিনতে আসছেন? জি। কোন এলাকা থেকে আসছেন আপনি? মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর। মোহাম্মদপুর থেকে কিনতে আসছেন? ছাগল না বেড়া? ছাগল ভেড়া যা পাই তাই। এই বেড়াটা দেখতেছেন? হ্যাঁ। ওই বিশা, এই বেড়াটা পছন্দ হয়? দাম বলছেন কত? বলছেন 4,000 বলছেন। দাম চাচ্ছে কত? 5,000 চাইতেছে, দিচ্ছে না। আচ্ছা, দেখা যাক দেয় কিনা, অপেক্ষা করেন, আমরা আরো দেখি। টিভি অনুষ্ঠান। আমরা এখানে কিছু বেড়া ছাগল দেখতেছি। এই বেড়ার মালিক কে? আপনি? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? সোনারগাঁ থেকে আসছেন? শুধু বেড়া ছাগল নিয়ে আসছেন? বেড়া আনছেন কয়টা? 10টা নিয়ে আসছেন বেড়া? 3টে আছে? আচ্ছা, এই 3টা 10টা কত? বাকি 7টা বিক্রি করে ফেলছেন? কত দাম বিক্রি করছেন? 70,000। হ্যাঁ, 70,000। 7টা কত? 70,000। 7টা 70,000 বিক্রি করে ফেলছেন, 10,000 করে। আচ্ছা, 3টে আছে, 3টার দাম কিরকম বলে? দাম 30। 30,000 বলতেছে, দিচ্ছে না। কত হলে বিক্রি করবেন? 35। 35,000 টাকা বিক্রি করবেন। 30,000 বলতেছে। আচ্ছা ভিউয়ার্স, আমরা জানলাম যে 30,000 টাকা দাম বলতেছে, তিনি 35,000 বিক্রি করবেন। আমরা আরও দেখি যারা ছাগল আরও আছে কিনা। অবশ্যই আছে, আমরা দেখতেছি এখানে অনেক ছাগল ভেড়া সবই বিক্রি হচ্ছে। আমরা ছাগল সম্পর্কে গত পর্বে জেনেছি, আজকে আমরা ভেড়া সম্পর্কে জানবো। ভেড়া খুবই কম আসছে না? ভেড়া দেখা যাচ্ছে খুব কম। আর আছে তো বেড়া আছে তো। হ্যাঁ, ওইটা তো একজন ব্যাপারী তিনি ক্রয় করে রাখছেন, ক্রয় করছেন। যারা ভেড়া, প্রিয় ভিউয়ার্স, আমরা একটা বেড়া দেখতেছি, বেড়ার মালিকের সাথে কথা বলি, জেনে নেব বেড়া সম্পর্কে। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে আসছেন? কালিমপুর থেকে আমি ভাই। হ্যাঁ, কালিমপুর। 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 এটা কোন জায়গায়? লবণস্থান আছে না? লবণস্থান থেকে। কিরানীগঞ্জে? না তাই? লবণগঞ্জ এটা। ও, নবাবগঞ্জ, কালিমপুর। আপনি কি নিয়ে আসছেন এই হাটে? ভেড়া। ভেড়া আনছেন? একটা। একটাই আনছেন আরো আনছেন? আর দুইটা আনছি। 3টা আছে। মানে বাচ্চা সহ? সহ। ভেড়ার বাচ্চা আছে? আচ্ছা, এইটা কি আপনার পালের? না ভাই, আমি না। আপনি কিনছেন? ব্যাপারী? এইগুলো ক্রয় করছেন কোথা থেকে? কালিমপুর থেকে। আলিপুর থেকে। কিরকম দামে ক্রয় করছেন? হ্যাঁ, দাম পড়ছে কিরকম? এটা দাম করছে ভাই 4,500 8,000 টাকা আছে। এটা কিনছেন কত টাকা? এটা মানে 8,000, ওটা 8,000 টাকা আছে, আর এটা 4,500 পর ভেড়াটা। মানে ভেড়াটা ক্রয় করছেন কত দিয়া? আপনাদের কালিমপুর থেকে ক্রয় করছেন কত? কত দাম দিয়ে কিনছেন? বিক্রি করছে 5,000 টাকা কিনছি আমি। 5,000 টাকা দিয়ে কিনছেন, আর বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? 6,500 টাকা। 6,500 চাচ্ছে। দাম বলতেছে কত? হ্যাঁ, কত দাম বলতেছে? 4,500। 4.5 বলতেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। আমরা হাটে দেখতেছি বেড়া সম্পর্কে আরো জানবো। আমরা এখানে একটি বেড়া দেখতেছি, দেখি এই বেড়া সম্পর্কে জেনে নেই। এটা কার? এই বেড়ার মালিক কে?
আচ্ছা আমরা বেড়ার মালিক খুঁজে পাচ্ছি না, আমরা আরো সামনে বেড়ার মালিক কে? মালিক এটা করবেন বেড়ার মালিক কে? গাড়ির মালিক তো দেখি না প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা দেখি একজন বেড়া নিয়ে দাঁড়িয়ে আছে, তার নিজের বেড়া কিনা। আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? সিঙ্গার থেকে। কি নিয়ে আসছেন? ভেড়া নিয়ে আসছেন? একটাই? নিজে পালেন? ও নিজে পালেন ভেড়া। কতগুলি আছে আপনার? আপনার ভেড়া কতগুলি আছে? দুইটা ছিল, একটা নিয়ে আসছেন বিক্রি করার জন্য। আচ্ছা, কিরকম দাম চাচ্ছেন? হ্যাঁ, 6,500 চাচ্ছেন। দাম বলছে কত? 4,000 5,000 বলতেছে। কত হলে ছাড়বেন? টার্গেট নাই আপনার? টার্গেট আছে না যে এত হলে বিক্রি করতে পারেন? ও আর কিছু হলে ছেড়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, আমরা জানলাম আর অল্প কিছু হলেই দাম। এই যে একজন ক্রেতা পাওয়া গেছে ছাগলের, ভেড়ার। আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা বলবে? আপনি কি ভেড়া কিনতে আসছেন? কোথা থেকে আসছেন? আগানগর কেরানীগঞ্জ। এটা দাম বলতেছেন, দেখছেন পছন্দ হয়? কত দাম বলছেন? 4,200 টাকা বলছি। 4,200 দিচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমরা আর একজন বেড়া নিয়ে দেখছি। দেখ আপনি নিজের বেড়া পালের পালতেছেন না? নিজের পালের বিক্রি করছেন? কোথা থেকে আসছেন? হ্যাঁ, গলাতি থেকে। এই এলাকা থেকে আপনার বসা? আচ্ছা, আপনি এই বেড়া কত দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 4,500। 4,500 দাম বলছে? 3500 বলছে, 4,500 চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কত দেখি, আমরা আরও বিষয় জানবো। আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বললাম, জেনে নিলাম ভেড়া সম্পর্কে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জানানোর চেষ্টা করছি ভেড়া সম্পর্কে আজকে এই হরজতপুর হাটে। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভেড়া সম্পর্কে, জানানোর চেষ্টা করছি এই হরজতপুর হাটে ভেড়ার কীরকম দাম। আজকে বাজার নাকি অনেক ডাল, অনেক দাম কম যাচ্ছে। আপনারা এই ভেড়া এখান থেকে হরজতপুর হাটে এসে ক্রয় করতে পারবেন কম দামে। প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়েই হরজতপুর হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। তাহলে আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।